স্টুডেন্টস, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভটা শিখবো। দেখো অ্যাডজেক্টিভ কি, আমি একটা মার্কার পেনের সাহায্যে তোমাদেরকে শিখিয়েছিলাম পার্টস অফ স্পিচ। তার মধ্যে দিয়েছিলাম যে মার্কার পেনটা কিরকম ধরনের কালার দেখতে, এটা আমি জানিয়েছিলাম, তাই তো? সেই কালারটা বলেছিলাম যে একটা হোয়াইট কালার, তাহলে এটা একটা একটা কি, এটা তাহলে একটা অ্যাডজেক্টিভ। এইরকম ভাবে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। দেখো এখানে সেই অ্যাডজেক্টিভটাই আমরা পার্টস অফ স্পিচের ভাগের মধ্যে পড়ে চলেছি। দেখো এখানে আমি বোর্ডের মধ্যে আগে থেকে এখানে লিখে রেখেছি। তার মানে কারণটা হচ্ছে, তার কারণটা মেন কারণ হচ্ছে আমাদের হাতে অল্প সময়, সেই অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা শিখতে পারি, সেটাই আমি এখন দেখানোর চেষ্টা করছি। দেখো যেমন ধরো দ্য লেজি বয় হু ওয়াজ পানিশড, এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে আগে থেকে দেখো লিখে রেখে দিচ্ছি। এখানের মধ্যে তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? নাউনের আগে থাকবে অবশ্যই ভাবে। দেখো তাহলে বয়টার আগে আছে, তাহলে লেজিটা হচ্ছে কি, মানে অলস। অলস বালকদেরকে সর্বদাই কি করা হয়? পানিশমেন্ট দেওয়া হয়। পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি দেওয়া হয়। এখানে দেখো, দেখো এইটা হচ্ছে, এইটা আমরা কি বলি, এটাকে আমরা বলি অ্যাট্রিবিউটিভলি অ্যাডজেক্টিভ। এটা অ্যাট্রিবিউটিভলি আমরা এটাকে বলি। দেখো তারপরে দা দা বয় ওয়াজ লেজি, আবার দেখো এটা ভার্বের পরে দেওয়া আছে লেজিটা, ওয়ার্ডটা, তাহলে এটাও কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে ছেলেরা হচ্ছে অলস। এটা হচ্ছে প্রিডিক্টিভলি অ্যাডজেক্টিভ বলা হয়। যাই হোক, এইগুলো আমরা শুধুমাত্র, তোমাদের বেসিক ধারণা হয়েছে যে নাউন বা প্রোনাউনের যখন দোষ গুণ বোঝাবে তখন সেটাকে আমরা বলে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের ভাগ কতগুলো দেওয়া আছে, সব পার্টগুলো আজকে বলা সম্ভব নয়, কারণ হচ্ছে আমি শুধুমাত্র দুটো পার্টে ভেঙে দিয়েছি, যেহেতু সময় কম সেই জন্যই আমি দুটো পার্টে ভেঙে দিচ্ছি। আমাদের ধৈর্যটা কম, সবচেয়ে আশ্চর্য জিনিস এটা হচ্ছে। দেখো অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি, কোয়ালিটি অনুযায়ী অ্যাডজেক্টিভ, মানে আমাদের কিরকম গুণাগুণ, গুণটা কিরকম সেই অনুযায়ী। যেমন ধরো কলকাতা ইজ এ ড্যাশ সিটি, এটা কি বললাম? কলকাতা ইজ এ লার্জ সিটি লিখতে পারি, বিগ সিটি লিখতে পারি, লার্জ সিটি, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হলো। কার অ্যাডজেক্টিভ হলো? কলকাতার অ্যাডজেক্টিভ হলো। কলকাতাটা কেমন? দেখো তারপরে হি ইজ অ্যান ড্যাশ ম্যান, হি ইজ অ্যান অ্যান কি হবে? অনেস্ট ম্যান। অ্যান যেহেতু দেওয়া আছে তাই জন্য অনেস্ট করতে হবে, এইচ ও এন ই এস টি, অনেস্ট ম্যান। তাহলে লোকটা কেমন? লোকটা হচ্ছে অনেস্ট, অর্থাৎ অর্থাৎ সৎ। তাহলে এইটা হচ্ছে এটার অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিটি অনুযায়ী অ্যাডজেক্টিভ হলো এটা। দেখো একটু ছোট বোর্ড, একটু আমাদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ হচ্ছে ছোট বোর্ড দেখতেই পাচ্ছ, আমি তার মধ্যেই বোঝানোর চেষ্টা করছি, বারবার মুছতে হচ্ছে। দেখো তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কতটা পরিমাণে আছে, হাউ মাচ, কোশ্চেনটা করতে হবে তোমাকে, হাউ মাচ কতটা পরিমাণ আছে। দেখো আই এট সাম রাইস, আমি কিছু ভাত খেয়েছি। তাহলে এখানে দেখো আমি কি খেয়েছি? সাম রাইস খেয়েছি, তাহলে সামটা কি হলো এখানের মধ্যে? অ্যাডজেক্টিভ হলো। তারপর একটা দেখি তোমরা কেমন বলতে পারো, যে হি শোড মাচ পেশেন্স, সে বেশ বেশ কি দেখিয়েছে? ধৈর্য দেখিয়েছে। তোমাদের যেটা এতক্ষণ ধরে তোমরা ক্লাসটা করে থেকে তোমরা ধৈর্য দেখিয়ে যাচ্ছ। দেখো মাচ পেশেন্স, তাহলে এটা নিশ্চয়ই ভাবে কোনটা হবে? মাচটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। তাহলে বোঝা গেল এইটা হচ্ছে একটা কোয়ান্টিটির অনুযায়ী, কতটা পরিমাণ পেশেন্স দেখিয়েছো তুমি, অনেকটা 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 পেশেন্স দেখিয়েছো, তাই জন্য এখনো পর্যন্ত ক্লাসটা তোমরা করে চলেছো। যাই হোক, এখনো ধৈর্য ধরে চলো, আমি যতটুকু জানি ততটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করব। দেখো তারপরে অ্যাডজেক্টিভস অফ নাম্বার, নাম্বার অনুযায়ী দেখো হাউ মেনি, যেটাকে আমরা বলি কতগুলো। দেয়ার আর সেভারাল মিস্টেকস ইন ইয়োর এক্সারসাইজ, তোমার এক্সারসাইজ যেটা করেছো, যেটা অনুশীলনী করেছো, তার মধ্যে অনেক মিস্টেক আছে। তাহলে কোনটা হচ্ছে? সেভারালটা হচ্ছে কি হতো? নাম্বার একটা বোঝাচ্ছে, হাউ মেনি কতটা, তাই তো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভের হচ্ছে নাম্বার অনুযায়ী অ্যাডজেক্টিভ হলো। আর দেখো, আবার দেখো সেকেন্ড সেন্টেন্সটার ক্ষেত্রে ফিউ ক্যাটস লাইক কোল্ড ওয়াটার, এখানে তাহলে কোনটা হলো? এই ফিউটা, ফিউটা এক ধরনের হচ্ছে কিছু, কিছু ক্যাট বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা নাম্বার বোঝাচ্ছে, এটা নাম্বার অনুযায়ী হলো। আর এটাও একটা হয় কোল্ড, কোল্ডটা হচ্ছে ফিলিং, হচ্ছে এটা ফিলিং এর ক্ষেত্রে হয়। এর পরবর্তীকালে আসছি আমরা, নাম্বারকেও আবার অনেক ভাগ করা যায়, কার্ডিনাল অর্ডিনাল, সেগুলো হচ্ছে সেকেন্ড পার্টের মধ্যে তোমরা পাবে। যাই হোক, এইখান পর্যন্ত আমি বললাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো? যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভাবে কমেন্ট বক্সের মধ্যে জানাবে, আমি সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমার সঙ্গে এই ক্লাসটা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।